মাছের নানান রকম রেসিপির মধ্যে একটা অন্যতম হচ্ছে দই মাছ। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি দই মাছ রান্না করতে প্রথমে কড়ার মধ্যে সর্ষের তেল নেব। এখানে আমি 100 ml মতো সর্ষের তেল নিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। অপরদিকে আমি রুই মাছ নিয়েছি। রুই মাছ প্রায় 400 গ্রাম নেওয়া হয়েছে। সেখানে রুই মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। এবার সে রুই মাছগুলো তেল গরম হলে আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো। এখানে রুই মাছের পেটিগুলো একটু পাতলা হয়ে গেছে, কারণ এই সময় ডিম হয় পেটে মাছের, যার জন্য পেটিগুলো একটু পাতলা। কিন্তু যাই হোক, এই রেসিপিটা কিন্তু রুই মাছ দিয়ে খুব ভালোই লাগে খেতে। আমার অত্যন্ত প্রিয়, আপনারাও একবার করে দেখবেন। অনেকে হয়তো জানেন। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। খুব কড়া করে ভাজছি না, মাঝারি রকম একটু ভাজা করে নেব। মাছ এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা আলাদা পাত্রে মাছগুলো তুলে রাখবো। এইভাবে আমি কিন্তু বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছ আমাদের সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে আলু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। আলু সামান্য ভাজা করে নেব, একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমরা এখানে গোটা গোটা পটল একটু চিড়ে দিয়ে দেব। আপনারা চাইলে পটলগুলোকে টুকরো করেও দিতে পারেন। আলু পটল বেশ ভালো করে ভেজে নেব। এবার আমি পেঁয়াজ আদা রসুন একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেখান থেকে 4 চামচ পেস্ট আমি দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব।
মশলা যতক্ষণ কষছে তার মধ্যে আমি এখন দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী ঝাল দেবেন। মশলা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে মশলা একটু ড্রাই হয়ে গেছে, সামান্য একটু জল ছিটিয়ে দেব, না হলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। হাতে করে একটু জল নিয়ে আমি জল ছিটিয়ে দেব। তার আগে এখানে আমি লঙ্কা গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো আমি এখানে দিলাম না। মশলাগুলো ভালো করে কষে নেব। এবার একটু জল ছিটিয়ে দেবো, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। একটু জল ছিটিয়ে নিলে মশলাটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। মশলা বেশ ভালো করে কষে গেছে। এবার আমি 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দই দেওয়ার পর মশলা দই একসঙ্গে আরও বেশ কিছুক্ষণ কষে নেব, যতক্ষণ না তেল ছেড়ে দেয়। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখানে কিন্তু ভালো করে মশলা কষে গেছে। এবার আমি দই যেই বাটিতে ছিল সেই বাটিতে করে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আলু এবং পটল সিদ্ধ হবে সেই মতো জল দিয়ে দিলাম। এটা যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, তাই জলের পরিমাণটা সামান্য বেশি দিয়েছি। এবার আমি এটা ঢেকে বেশ কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেব। দেখুন ঝোল ফুটে গেছে, আলুও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। ঝোলের রংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমরা ভেজে রাখা যে মাছগুলো, সেই মাছগুলো ঝোলে দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর আরও খানিক পরিমাণ জল আমি দেব। সামান্য জল ছড়িয়ে দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। মিনিট 2 পরে এবার খুলে দেখছি ঝোল ফুটেও গেছে ভালো মতো। মাছ এবং সবজি পটল যেটা দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আমাদের মাছের ঝোল দই দিয়ে দই মাছ রেডি। এবার আমি গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব। আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, লাইক শেয়ার কমেন্ট করুন, জানান আপনাদের কেমন লাগছে।
গরম মশলা গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে অতিথিদের আপনারা এইভাবে দই মাছ করিয়ে খাওয়াতে পারেন, অসাধারণ স্বাদ হয়, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।